প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়, কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফাইজা রাহলা। দর্শক, শুরুতে জানিয়ে দেব আজকের শীর্ষ সংবাদের শিরোনামগুলো। সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। নিষিদ্ধ জামায়াত শিবির ধ্বংসাত্মক কাজ করলে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা, জানালেন প্রধানমন্ত্রী। গুলির নির্দেশ ছিল না, ছাত্র মিছিলে জঙ্গি অনুপ্রবেশেই হত্যাকাণ্ড, দাবি ওবায়দুল কাদের। জাতিসংঘের আলাদা কমিটি নয়, দেশের তদন্তে সহায়তা চায় সরকার। তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় লাখো মানুষ, কাল কাতারে দাফন। এবারে বিস্তারিত। জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার ৫৩ বছর পর অবশেষে আরেকবার নিষিদ্ধ হল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই দলটি। আরিফ জামালের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় সারা দেশে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, সহিংসতা এবং প্রাণহানি ঘটে। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে এর পেছনে কলকাঠি নেড়েছে জামায়াত শিবির, অভিযোগ সরকারের। এমন অবস্থায় গত ২৯ জুলাই প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের সভায় সার্বিক ঘটনা পর্যালোচনা করে জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ৩ দিনের মাথায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ১৮(১)-এর ধারায় বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তাদের সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গেজেটে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাযোগ্য, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল। সরকার বিশ্বাস করে জামায়াত এবং শিবির সহ এর সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে। নিষিদ্ধের পর জামায়াত শিবিরের বর্তমান সদস্যদের কি হবে, বৃহস্পতিবার সচিবালয়ে তা নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা ১৯৭১-এর পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। জামায়াত শিবিরের সদস্যরা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেননি আইনমন্ত্রী। তবে এ নিয়ে কোনো সহিংসতার চেষ্টা করা হলে তা মোকাবেলা করতে সরকার প্রস্তুত, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে। কিন্তু আমি আগেও বলেছি, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলোই আমাদের সক্ষমতা অনেক আছে। প্রায় ১ যুগ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সে সময় আইন সংশোধন করে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি উদ্যোগ কোনো এক অজানা কারণে এতদিন আলোর মুখ দেখেনি। ফলে উচ্চ আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও রাজনৈতিক দল হিসেবে এতদিন তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। নিষিদ্ধ জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করলে জঙ্গি সংগঠন হিসেবেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশবাসীর সহযোগিতা চান তিনি। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের ব্যানারে সাম্প্রতিক সহিংসতার তদন্তে বিশ্বের যে কোনো দেশকে এগিয়ে আসার আহ্বান তার। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে
কৃষক লীগের কর্মসূচিতে যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি এই বক্তব্য রাখেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে প্রতি বছরই শোকের মাস আগস্টের প্রথম দিনে রক্তদান, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে আসছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। বৃহস্পতিবার আওয়ামী লীগের অন্যতম সহযোগী এ সংগঠনের কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন। আন্দোলনকারীদের শতভাগ দাবি মেনে নেয়ার পরেও কোন উদ্দেশ্যে এই সহিংসতা, সেই প্রশ্ন সরকার প্রধানের। একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু করে এমন কিছু নেই 3 জন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে। সাধারণ মানুষ, ছাত্র, যুব আর আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটলো, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আওয়ামী লীগ সভাপতি বলেন 75 থেকে এ পর্যন্ত বারবারই তার দল ও সমর্থকদের প্রাণ দিতে হয়েছে। সাম্প্রতিক নাশকতা ও হত্যাকাণ্ডের তদন্তে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানান তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক। সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদের। এসব নাশকতায় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠনের সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে দলটির নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে আত্মপ্রকাশের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না, সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কারো প্রতি গুলি করার নির্দেশ ছিল না। তারপরও ঘটনাস্থলে কেউ আইন ভেঙে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রতিটি হতাহতের ঘটনা তদন্ত করে যারা এই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নিব, যে আমরা এখানে পুরোপুরি স্বচ্ছ এবং জবাবদিহিতায় থাকতে চাই। ক্ষতিগ্রস্ত কেউ হয়, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেই পরিবার যারা সরাসরি তাদের সদস্যদের হারিয়েছে, এবং তারপরে এই সরকার এবং এই দেশ। কোটা সংস্কার আন্দোলনকালীন মিছিল, বিক্ষোভে ও ঘরে থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রদের আন্দোলনে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে অনেককে গুলি করে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। বৃহস্পতিবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। লন্ডনে বসে আন্দোলনে উস্কানি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গোটা দেশ থেকে বিএনপি জামাত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের নেতা লন্ডনে আদেশ দিয়ে সারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওবায়দুল কাদের বলেন, হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, তদন্তে বেরিয়ে আসবে গুলি কিভাবে শিশুর মাথায় বা চোখে লাগলো। দেখামাত্র গুলির নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়নি, সেনাবাহিনী কোথাও গুলি ছুড়েছে এমন খবর জানা নেই। এ সময় নিরাপরাধ কেউ যাতে হয়রানি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেন তিনি। কোটা আন্দোলনের জেরে চলা সহিংস ঘটনা তদন্তে এই মুহূর্তে জাতিসংঘের আলাদা তদন্ত কমিশন চাইছে না সরকার, বরং দেশের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে টেকনিক্যাল সহযোগিতা করতে যোগাযোগ শুরু হয়েছে জাতিসংঘের সাথে। কোটা সংস্কার আন্দোলন এবং এই ঘটনার জেরে দেশ জুড়ে চলা সহিংসতা ও মৃত্যুর ঘটনা নিয়ে ঢাকায় কর্মরত কূটনীতিকদের
তৃতীয় দফায় ব্রিফিং করল পররাষ্ট্র মন্ত্রণালয়। আগের দুটি ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 23টি মিশন প্রধানকে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখিয়ে সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের বলা হয়, সবখানে সরকার গুলি ছোড়েনি, বরং অনেক জায়গায় গুলি ছোড়ার মতো পরিস্থিতি দেখেও প্রাণহানি ঠেকাতে অপেক্ষা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের কাছে দাবি করা হয়, একেবারে নিরুপায় অবস্থা ছাড়া পুলিশ বা অন্য কোনো বাহিনী প্রাণঘাতী গুলি ছোড়েনি। সেলফ ডিফেন্স বা এরকম একটা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আর কিছু কিছু যে গুজব আছে সেটা আমরা ওনাদের দেখিয়েছি। হতাহতের পরিসংখ্যান দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, নিহতদের মধ্যে মাত্র 6 ভাগের 1 ভাগ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রলীগের কর্মী এবং আন্দোলনকারীরাও আছে। সহিংসতা যুক্ত এবং আহতদের পরিচয় নিয়েও প্রশ্ন আছে বলে দাবি করা হয়। এই যে আহত যারা হাসপাতালে আছে তাদের বৈশিষ্ট্যটা কি, জেনারেল বৈশিষ্ট্যটা কি, তাদের কতজন অরিজিনাল কোটা বিরোধী আন্দোলনের সাথে রিলেভেন্ট। এদিকে কূটনীতিকদের পরপরই অপেক্ষমান সংবাদকর্মীদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব। জানান, জাতিসংঘ ছাড়াও বেশ কিছু রাষ্ট্র এই সহিংসতার ঘটনা তদন্তে সাহায্য করতে চায়। আমরা চাই যে আমাদের যে কমিশনটা আমরা গঠন করেছি তাদেরকে আমরা কাজ করতে দেই এবং তাদের কাজের প্রক্রিয়াটা শেষ হলে তারপরে যদি আরও কিছু করতে হয় সেটা আমরা করবো। বাট আমরা কাজের সহায়তার জন্য বিশেষ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি কারো কোনো স্পেসিফিক অফার থাকে তো সেটা আমরা উই আর ওপেন টু কনসিডার দ্যাট এবং সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনাও শুরু করেছি। জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধিকের সাথে আমার কালকে রাত্রে কথা হচ্ছে, উনিও কথা বলবেন যে কী ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এটা ফরেন্সিক হতে পারে বা এই ধরনের আরও লিগ্যাল হতে পারে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে আটক শিক্ষক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন নিপীড়ন বিরোধী শিক্ষক ও নাগরিক সমাজ। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার বিচারও দাবি করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর হামলা, মামলা এবং গ্রেফতারের প্রতিবাদ জানান তারা। নিপীড়ন বিরোধী শিক্ষকদের এ সমাবেশে যোগ দেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও, যাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। প্রত্যেকেই সমাবেশে যোগ দিয়ে ক্যাম্পাসে ঢোকার পথে পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন। যারা গুলিবিদ্ধ হয়েছে তারা সকলে আমার সন্তান। আপনারা সবাই নেমে আসুন। আপনারা যদি আজকে নেমে না আসেন, আপনার সন্তানদেরকে আপনারা কিভাবে মুখ দেখাবেন? বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা অবিলম্বে সারা দেশে গ্রেফতারকৃত শিক্ষক শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তল্লাশি বন্ধ এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আন্দোলনে নিহত শিক্ষার্থী জনতা নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। আমাদের ছাত্রদেরকে অনিরাপদ রেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায়, আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না। আমাদের অস্তিত্বে আঘাত আনা হয়েছে, বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ভিসির বাসভবনের সামনে ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন ও 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষকরা। দুপুরে আটক ছাত্র জনতার মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ে যান নিপীড়ন বিরোধী শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। কোনদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না। জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকেন, যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদদলিত করেছে। আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। তারা রইল হুকপাট, তারা রইল হুকপাট। তেহরান বিশ্ববিদ্যালয়ে আজ হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজায় যোগ দিয়েছিলেন লাখো মানুষ। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় খামেনির পাশে ছিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানাজা শেষে ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষীর মরদেহ একটি ট্রাকে করে তেহরানের আজাদি স্কোয়ারে নিয়ে যাওয়া হয়। এ সময় রাজপথে সমবেত লাখো মানুষ হানিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। আগামীকাল শুক্রবার কাতারে দাফন করা হবে তাকে।
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। মঙ্গলবার গভীর রাতে সেখানেই গুপ্ত হত্যার শিকার হন তিনি। এবারে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। নিষিদ্ধ জামায়াত শিবির ধ্বংসাত্মক কাজ করলে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা জানালেন প্রধানমন্ত্রী। গুলির নির্দেশ ছিল না ছাত্র মিছিলে জঙ্গি অনুপ্রবেশেই হত্যাকাণ্ড দাবি ওবায়দুল কাদেরের। জাতিসংঘের আলাদা কমিটি নয়, দেশের তদন্তে সহায়তা চায় সরকার। তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় লাখো মানুষ, কাল কাতারে দাফন। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।